जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। ব্রহ্মচারী অশোককৃষ্ণ স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলা মাকে দর্শন করিতে যাই। তখন ঘরে আর কেউ ছিলেন না। মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন। সেই সময় কয়েকদিন একটু ভালো ছিলেন। দিনের বেলায় ওই ঘরেই মায়ের বিছানা করিয়া দেওয়া হইত। চৈত্র মাসের প্রথম সপ্তাহ। শ্রী শ্রী মাকে প্রণাম করিতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। মায়ের শরীর খুব রগ্ন দেখিয়া আমি বলিলাম, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে। এত দুর্বল শরীর কখনো দেখি নাই। মা বলিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করাবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাঁকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বচ্ছন্দের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন। নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? মা, আপনি এরূপ কথা বললে আমাদের বড় কষ্ট হয়। আপনি যদি চলে যান আমাদের উপায় কী হবে? আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে। আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকব? মনে যখন কোনো দুর্বলতা এসেছে আপনার কাছে বলে তা হতে বাঁচবার রাস্তা খবর পেয়েছি। এখন আমরা কোথায় যাব? আমাদের যে একেবারেই নিরাশ্রয় হয়ে পড়তে হবে। মা দৃঢ়তার সহিত বলিলেন, কি, তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই। অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সব সময় ঠিক বুঝতে পারি না। অনেক সময় বিশ্বাস হয়, অনেক সময় সন্দেহও হয়। আপনাকে সাক্ষাৎ দেখছি, ভালো মন্দ অনেক কথা বলেছি। আপনি তার ভালো মন্দ বিচার করে কখন কিভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন। এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি, এটা বিশ্বাস হয়। মা বলিলেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম গণেনের মুখে তোমার বাপ মরার খবর শুনলুম। ওকে জিজ্ঞাসা করেছিলুম, তোমার মার আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো, যাক, ছেলেটার যদি একটু সৎ বুদ্ধি হয়েছে। ঠাকুরের ইচ্ছায় তার সৎপথে থাকবার বিশেষ বাধা পড়বে না। মার সেবা করা সকলের উচিত, বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি। কেবল মেয়ে মানুষের হাত থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা, দেখাশোনা করলেই হয়ে যাবে। এটা কি কম সুবিধা?
টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এই জন্য তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে। টাকা এমনই জিনিস, মনে করছো ওতে আমার টান নেই। যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছা চলে আসবো। না, এ কথা কখনো মনে ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতে দেবে না। বিশেষ তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শিগগির পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো, দুজনে বেশ ভগবানকে ডাকবে, মা বেটা সম্পর্ক ভুলে। এই শোকের সময় মার মনে খুব কষ্ট, এটি হলে বেশ হয়। তোমার মারও তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এই সব কথা মার সঙ্গে কইবে। মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা। তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না, দেখব কেমন। যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব, কিন্তু সাবধান, মা সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না। একটা বিধবার খাওয়া পড়া বই তো নয়, কত টাকাই বা চাই। কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তার নামে বেরিয়েছ, সব সময় তার কথা মনে ভাববে। জগতে যত অনর্থের মূল টাকা। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।